মায়াপুর থেকে মাহেশ, দীঘা থেকে ইসকন, শহর কলকাতা তিলোত্তমা, বিভিন্ন প্রান্তে আজ জয় জগন্নাথ ধ্বনি। সরাসরি কলকাতা ইসকন থেকে এলিনা প্রতিনিধি সহকর্মী। এলিনা, প্রতি বছর এই দিন দিকে দিকে মুখরিত হয় জয় জগন্নাথ ধ্বনি। কলকাতার ইসকনের প্রস্তুতি সর্বশেষ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন, কি ছবি এখনো পর্যন্ত সামনে আসলো? জয় জগন্নাথ, এটা বলেই আজকে দিনটা হয়তো শুরু করা উচিত এই মুহূর্তে অভি, কারণ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ইসকন মন্দিরে। আজকে রথযাত্রা গোটা রাজ্য জুড়ে, রাজ্যের বাইরে প্রত্যেকটি জায়গায় আজকে কিন্তু মহা সমারোহে ধুমধামের সঙ্গে রথযাত্রা পালন করা হচ্ছে। তুমি এই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছ, কলকাতা ইসকন মন্দিরের ছবি দেখাচ্ছি, যেখানে এই মুহূর্তে জগন্নাথ দেবের প্রভুর আরতি চলছে। এক এক করে ভক্তরা তারা কিন্তু ওপরে যাচ্ছেন, জগন্নাথ দেবকে প্রণাম করছেন, তারা আশীর্বাদ গ্রহণ করছেন এবং তারপরে তারা নিচে নেমে আসছেন। প্রত্যেকে আজকে প্রত্যেকের জন্য কিন্তু একটা অন্যরকম দিন, এবং কোথাও গিয়ে কলকাতার ইসকন মন্দিরে এক টুকরো পুরী উঠে এসেছে, এটা কিন্তু বলাই যায়। যারা যারা শ্রীক্ষেত্রে যেতে পারছেন না তাদের জন্য কলকাতার ইসকন মন্দিরেই কিন্তু এক টুকরো পুরীকে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, তুমি দেখতেই পাচ্ছ প্রভুকে ইতিমধ্যে সিংহাসনে বসিয়ে রাখা হয়েছে, পুজো চলছে, তার অর্চনা চলছে, সেবায়িতরা রয়েছেন, এক এক করে ভক্তরা তারা ওপরে প্রবেশ করছেন, ওপরে তারা যাচ্ছেন, তারা প্রভুর পুজো করছেন এবং তারপরে তারা কিন্তু নেমে আসছেন। শুধু তাই নয়, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন, আর মাত্র কয়েকটা ঘন্টা হাতে রয়েছে, তারপরেই তিনি কিন্তু এই রথযাত্রার শুভ সূচনা করবেন কলকাতার ইসকন মন্দির থেকে। এবং তারই মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু চলবে। আমি এই মুহূর্তে একবার ছবিটা দেখাবো ইসকন মন্দিরে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, যারা ভক্তরা রয়েছেন তারা দূর দূরান্ত থেকে এসেছেন, তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, হাত তুলে তারা জয় জগন্নাথ ধ্বনি দিচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে লাইনটা কত বড়, অনেক বড় লাইন, প্রচুর মানুষ তারা ইতিমধ্যেই কিন্তু এসে উপস্থিত হয়েছে, কারণ আজকের দিনটা কেউই কিন্তু মিস করতে চান না। প্রভু জগন্নাথ দেবের এই যে স্পর্শ, তার যে আশীর্বাদ, এটাই কিন্তু সব থেকে বড় প্রাপ্তি কোথাও গিয়ে। এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, তুমি দেখতে পাচ্ছ নন্দী ঘোষ এবং জগন্নাথ দেব তিনি সিংহাসনে বসে রয়েছেন। তিনি আজকের রাজার একেবারে রূপে তাকে সাজিয়ে তোলা হয়েছে, ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে তার রথ। জগন্নাথ দেবকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, সেবায়িতরা তারা রয়েছেন, তারা পুজো করছেন জগন্নাথ দেবের। এবং এক এক করে প্রত্যেকটি বয়স 8 থেকে 80 প্রত্যেকে আজকে আসছেন জগন্নাথ দেবের কাছে একবার তার দর্শন পাওয়ার জন্য। এবং কোথাও গিয়ে এই বছর রথযাত্রা একেবারে অন্যরকম, কারণ রথযাত্রার কমিটি 60টি বেশি কমিটিকে সরকারের হাত থেকে, সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। পূর্বতন সরকার যেভাবে ভেবে দেখেনি যে সত্যি সত্যি এই রথযাত্রা কোথাও গিয়ে আন্তর্জাতিক স্তরেও সমর্থিত হতে পারে। তুমি দেখতে পাচ্ছ এই কিভাবে ভক্তরা তারা পথে লুটায় প্রণাম করছে। কথাতেই আছে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, সেই ছবিটাই আজকে ভক্তরা আসছেন, তারা মাটিতে লুটায় প্রণাম করছেন জগন্নাথ দেবের, এবং আজকে অন্যতম উৎসব বলা যেতে পারে। পুরী থেকে শুরু করে মাহেশ, তার শুরু করে কলকাতা ইসকন মন্দির, মায়াপুর ইসকন মন্দির, প্রত্যেকটি জায়গায় জায়গায় আজকে জগন্নাথ দেবের কিন্তু অর্চনা চলছে, পুজো চলছে। আজকে রথযাত্রা সাড়ম্বরে পালন করা হচ্ছে। গোটা চিত্রটা আমি একবার দেখানোর জন্য বলবো, আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর রয়েছে আমার সঙ্গে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, এবং যারা নৃত্য পরিবেশন করবেন তারাও কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। প্রত্যেকে সুন্দর করে সেজে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এবং তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, এবং এই জায়গাটিতেই কিন্তু মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে আসবেন, শুভ সূচনা তিনি করবেন রথযাত্রার, এবং তার সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের পুজো শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেখানে জগন্নাথ দেবের এই যে রথ রয়েছে তুমি দেখতে পাচ্ছ, সেই রথেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যাবেন, তিনি পুজো করবেন এবং তারপরে রথের রশিতে টান দিয়ে তিনি আজকের এই রথযাত্রা কলকাতা ইসকন মন্দিরের 55তম যে রথযাত্রা তার শুভ উদ্বোধন করবেন। খানিকটা পথ তিনিও কিন্তু এগোবেন রথের রশিতে টান দিয়ে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এছাড়াও তার একাধিক কর্মসূচি রয়েছে। আমি এই মুহূর্তে সুন্দর ছবিটা দেখাবো, ভীষণ কালারফুল এই ছবি। কলকাতার ইসকন মন্দিরে তুমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছ নৃত্য পরিবেশনের জন্য প্রত্যেকেই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে জগন্নাথ দেবের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পীরা, প্রখ্যাত সব নৃত্যশিল্পীরা তারা উপস্থিত আজকে রয়েছেন। এবং কলকাতার ইসকন মন্দির তুমি দেখতে পাচ্ছ চতুর্দিকে প্রচুর লাইন তো রয়েছেই, প্রচুর মানুষজন তারা আসতে শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে আসছেন। আমি একটু কথা বলি, কোথা থেকে এসছেন?
लेक टाउन। লেকটাউন থেকে প্রতি বছর আসা হয়? हाँ, কেমন লাগছে? बहुत ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো। বেশ। প্রত্যেকে লেকটাউন থেকে তিনি এসেছেন। আমরা আগেও ভক্তদের সঙ্গে কথা বলেছি, তারা বিভিন্ন জায়গা, কেউ কসবা, কেউ লেকটাউন, কেউ আলিপুর, কেউ মধ্যমগ্রাম, কেউ বারাসাত, বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু আজকে ছুটে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। এবং তুমি লাইনটা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষজন তারা কিন্তু পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কারোর হাতে ফুল রয়েছে, মালা রয়েছে। তারা প্রত্যেকেই একবার জগন্নাথ দেবের চরণ স্পর্শ করবেন, তার আশীর্বাদ গ্রহণ করবেন। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আরতি করছেন ভক্তরা, যারা যারা উঠেছেন, যারা রথে যারা প্রবেশ করছেন তারা কিন্তু আরতি করছেন। সেই ছবিটাও তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে যারা ভক্তরা রয়েছেন তারা আরতি করতে পারছেন। জগন্নাথ দেবের আরতি করার সৌভাগ্য, এটাই তো হয়তো মূল সৌভাগ্য আজকের দিনে, আজকে রথযাত্রা। আজকের মতন পুণ্যতিথি হয়তো আর হয় না। প্রভুর যে এই আরতি, সেই আরতি দেখাও কিন্তু সৌভাগ্যের। এই রথের রশি, আমরা বলে থাকি রথের দড়িতে যদি আমরা একবার প্রণাম করি বা একবার ছুঁয়ে দেখি, রথের রশিতে আমরা টান মারি, তাহলে আমাদের পুণ্য লাভ হবে। এই বিশ্বাস কিন্তু আমাদের মনে এখনো রয়েছে। এটাই হয়তো আমাদের সংস্কৃতি, এটাই হয়তো আমাদের কালচার, এটাই হয়তো আমাদের ধর্মের সব থেকে পূর্ণ জিনিস। যেখানে তুমি দেখতে পাচ্ছ, এই দেখো যারা সেবায়িতরা রয়েছেন তারা প্রত্যেকে আসছেন, তারা মাটিতে লুটায় প্রণাম করছেন প্রভুর সামনে। এবং আজকে সকাল থেকে সেই ছবিটা কিন্তু স্পষ্ট হচ্ছে। কলকাতার ইসকন মন্দিরের ছবি দেখাচ্ছি, পুরী থেকে শুরু করে মাহেশ, এবং একই সঙ্গে এই মুহূর্তে রয়েছি কলকাতার ইসকন মন্দিরে। ইসকন মন্দির প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্তে এখানে প্রচুর ভক্ত সমাগম তো ঘটেই, তবে আজকের দিন অন্যরকম। কেন? আজকে রথযাত্রা, আজকে একেবারে একটা স্পেশাল দিন। প্রত্যেকটি জায়গায় উৎসব মুখর হয়ে গিয়েছে গোটা রাজ্য, প্রত্যেকটি জায়গায় কিন্তু রথযাত্রার যে উৎসব সেটা শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে আমরা প্রস্তুতির ছবি দেখাচ্ছিলাম, কিন্তু প্রস্তুতি পর্ব শেষে ইতিমধ্যেই জগন্নাথ দেবের যে মূল পুজো, সেই মূল পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এই রথযাত্রার শুভ সূচনাই করবেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আমরা জানি যে নতুন সরকার গঠন হওয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে শপথ গ্রহণ করেছেন, তারপরে তার এই প্রথমবার তার এই ইসকন মন্দিরে উদ্বোধন করতে আসা স্বাভাবিকভাবেই অত্যন্ত স্পেশাল। এবং আমি একবার এই মুহূর্তের ছবিটা দেখানোর জন্য বলবো, সামনের ছবিটা তুমি দেখতেই পাচ্ছ, যারা যারা নৃত্য পরিবেশন করবেন তারা শেষ মুহূর্তের যে তালিম সেটা কিন্তু নিয়ে নিচ্ছেন, শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা তারা শুরু করে দিয়েছেন। এবং সামনের ছবিটা আমি একবার একেবারে রথের ছবিটা একবার দেখাই। এই হচ্ছে রথের রশি, জগন্নাথ দেব রথের রশি, নন্দী ঘোষের রথের রশি। আমি নিজেও একবার নিশ্চয়ই প্রণাম করে নেব, কারণ এই সৌভাগ্য হয় না। আমি একবার প্রণাম করে নিলাম রথের রশিতে, আমিও প্রণাম করলাম। এই হচ্ছে রথ, তুমি দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, ফুলের মালা থেকে শুরু করে আলপনায় কিন্তু সেজে উঠেছে জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ। একই সঙ্গে রয়েছে এর পাশাপাশি বলরাম দেবের রথ তালুধ্বজ, সুভদ্রা দেবীর রথ দর্পদলন, এবং ইতিমধ্যেই 3টি রথ পরপর সাজিয়ে তোলা হয়েছে। প্রথমেই রয়েছে সব থেকে বড় উচ্চতার, অর্থাৎ সব থেকে বড় রথ আমরা জানি প্রভু জগন্নাথ দেবের রথ। সেই রথেই কিন্তু এক এক করে যারা ভক্তরা রয়েছেন তারা প্রবেশ করছেন, এবং প্রত্যেকে তারা কিন্তু আরতি করছেন প্রভুর। এই সৌভাগ্য, এটাই তাদের কাছে অনেক বড় প্রাপ্তি। প্রত্যেকে যারা পুজো করছেন তারা একটাই কথা বলছেন, এই সৌভাগ্য কিন্তু তাদের জন্য অত্যন্ত বড়, তারা পুণ্য লাভ করছেন। আজকে প্রভু জগন্নাথ দেব এবং কলকাতা ইসকন মন্দিরে যেটা বলছিলাম 55তম এই যে রথযাত্রা, সেই রথযাত্রাতেই আজকে আসছেন 12টার সময়, দুপুর 12টার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন, তিনি এই রথযাত্রার শুভ সূচনা করবেন। এবং ভক্তরা যারা আসছেন তারা প্রণাম করছেন, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের মুখে একটা অদ্ভুত অমলিন হাসি রয়েছে। এবং এই কলকাতার ইসকন মন্দির আমরা জানি যে অত্যন্ত বিখ্যাত, মায়াপুর ইসকন থেকে শুরু করে কলকাতার ইসকন, মাহেশ, পুরী, প্রত্যেকটি জায়গায়, দীঘা, প্রত্যেকটি জায়গাতেই আজকে রথযাত্রা শারদগড়ে পালন করা হচ্ছে। এবং এই রথযাত্রা প্রভু জগন্নাথ দেব, তার আবির্ভাব কিভাবে, তার মাহাত্ম্য কি, জগন্নাথ দেবের মাহাত্ম্য ঠিক কি সঠিকভাবে জানতে হলে এই বাংলাতেই তৈরি করা হচ্ছে জগন্নাথ দেব কালচারাল অ্যান্ড রিসার্চ সেন্টার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ঘোষণাও কিন্তু ইতিমধ্যে করে দিয়েছেন। শুধু তাই নয়, 75টির বেশি রথযাত্রার কমিটিদের নির্দেশ দেওয়া হয়েছে সেবা ক্যাম্প তৈরি করার জন্য। ভক্তরা যারা রয়েছে, এই যে এত ভক্ত আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মার্কিন মুলুক থেকে ইতিমধ্যেই কিন্তু ছুটে এসেছেন ভক্তরা, এবছর রথযাত্রায় তারাও কিন্তু অংশগ্রহণ করবেন প্রতি বছর। এবং ঐতিহ্য, হিন্দুদের সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি ঐতিহ্যের মেলবন্ধন, 5.5 দশক 55 বছরের এই ইসকনের রথযাত্রা কলকাতায়। বেলা 12টা নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন, রথের রশিতে দেবেন টান, এবং একই সঙ্গে এই রথযাত্রার ছবি দিকে দিকে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে একটাই ধ্বনি মুখরিত হচ্ছে, জয় জগন্নাথ। পুরী থেকে এ বাংলার বিভিন্ন প্রান্ত, মাহেশ থেকে মায়াপুর, কলকাতার ইসকন থেকে একই সঙ্গে বাঁকুড়ার বিষ্ণুপুর, হুগলির গুপ্তিপাড়া, দিকে দিকে
আজ পাড়ায় পাড়ায় রথের রশিদের টান আর ধ্বনি মুখরিত জয় জগন্নাথ। দুই ছবি এবার আপনাদের সামনে। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে হুগলির গুপ্তিপাড়া। আজ পাড়ায় পাড়ায় রথযাত্রার আয়োজন আর এই প্রাচীনতম ঐতিহ্যকে সঙ্গী করে হুগলির গুপ্তিপাড়ায় রথের রশিদের টান পড়বে আর বাঁকুড়ার বিষ্ণুপুরে আজ হৃদয় জুড়ে জয় জগন্নাথ ধ্বনি। হুগলির গুপ্তিপাড়ায় প্রাচীন রথযাত্রা 286 বছরে এবারে রথযাত্রা। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত এবং চারতলাই রথের উচ্চতা প্রায় 36 ফুট। এখানে রথের 9টি চূড়া। এই রথে বিশেষ আকর্ষণ ভান্ডার লোড। সারা বছর গুপ্তিপাড়ায় বৃন্দাবন জিউয়ের মন্দিরে থাকেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথযাত্রা ঘিরে আজ এক বর্ণময় আয়োজন। অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরে ঐতিহ্যবাহী রথযাত্রা। মল্লা রাজাদের আমল থেকে চলছে এই রথযাত্রা। মল্ল রাজাদের আমল থেকে রথযাত্রা আজও সমান ঐতিহ্য নিয়ে প্রবাহমান। রথে অধিষ্ঠিত শ্রী রাধা মদন গোপাল জিউ। পুজোর পরে রথের রশিদে টান। কি বলছেন ভক্তরা? বাঁকুড়ার বিষ্ণুপুরে আজ হৃদয় জুড়ে জয় জগন্নাথ। প্রতিদিন সকালবেলায় আমরা আসি এই দিনটার জন্য। আমরা খুব এই বছরটা খুবই আনন্দ হলো, খুবই রথে টানলাম, আনন্দ লাগলো। প্রভুর দর্শন করলাম। সকাল 7টার থেকে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি কখন প্রভু বেরাবেন। তখন থেকে দাঁড়িয়ে রথ টানলাম, খুব আনন্দ লেগেছে। এই রথ উৎসব 1665 খ্রিস্টাব্দে, পুরাণ মতে 1665 খ্রিস্টাব্দে রানী শিরোমণির সাহায্যে এই রথ উৎসবের সূচনা হয়। এই রথকে কেন্দ্র করে বিষ্ণুপুরবাসীর তথা 11 পাড়ার খুবই আবেগ। এই রথ আমাদের খুব ঐতিহ্যমূলক রথ। এই রথের 9 দিন, আজ যে রথ টানা শুরু হলো, এই রথের 9 দিন প্রভু রাজভোগ খাবেন, সাদাভোগ খাবেন না। এই অপেক্ষা মানুষের 1 বছরের অপেক্ষা, খুব আবেগ, আমাদের গোটা বিষ্ণুপুরের আবেগ। একই সঙ্গে হুগলির মাহেশ, যা ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথ উৎসব। 1396 খ্রিস্টাব্দে এই রথযাত্রা সূচনা হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা হিন্দু ধর্মের প্রাচীনতম এই উৎসব। আজ হৃদয় জুড়ে একটাই শব্দ, জয় জগন্নাথ। দিকে দিকে ছবি আপনাদের সামনে। মায়াপুর থেকে মাহেশ, ইসকন থেকে বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে হুগলির গুপ্তিপাড়া, একই সঙ্গে বাংলার পাড়ায় পাড়ায় আজ রথযাত্রার আয়োজন। কলকাতার ইসকনে আরও একবার আমরা চোখ রাখবো, তার কারণ 55 বছর, 5.5 দশকের এই রথযাত্রা। কলকাতার ইসকনে সেই রথযাত্রায় আজ হাজির হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।